ব্রাশলেস মোটর কেন এত বিশেষ? বর্তমানে পাখা, ড্রোন বা মিক্সারের মতো ঘূর্ণনশীল যন্ত্রাংশে ব্রাশলেস মোটর ব্যবহার করা হয় কেন, সেই প্রশ্নটি আজকে আমরা জানব। এটি বুঝতে হলে প্রথমে মোটরের মৌলিক নীতি জানতে হবে। একটি লোহার রডে তার জড়িয়ে বিদ্যুৎ চালনা করলে সেটি তড়িৎচুম্বকে পরিণত হয়। বিদ্যুতের কারেন্টের দিক পরিবর্তন করলে চুম্বকের উত্তর এবং দক্ষিণ মেরু উল্টে যায়। এই চুম্বকটিকে একটি স্থায়ী চুম্বকের পাশে রাখলে বিদ্যুৎ দিলে সমমেরুগুলি পরস্পরকে ধাক্কা দেয় এবং মোটর ঘুরতে শুরু করে। যখন চুম্বকটি 90 ডিগ্রি ঘুরে যায় তখন এর দক্ষিণ মেরু স্থায়ী চুম্বকের উত্তর মেরুর প্রতি আকৃষ্ট হয়। এভাবে একটি পূর্ণ চক্র সম্পন্ন হয়। যদি অন্য দিকেও চুম্বক লাগানো যায় এবং বিদ্যুতের দিক ক্রমাগত পরিবর্তন করা হয় তবে মোটর অবিরাম ঘুরতে থাকবে, কিন্তু হাত দিয়ে বারবার দিক পরিবর্তন করা কঠিন। এই সমস্যার সমাধানে কম্যুটেটর নামে একটি পদ্ধতি ব্যবহার করা হয়। মোটরের ভেতরে দুটি অর্ধগোলাকার কপার প্লেট বসানো থাকে এবং সেগুলোর উপর ব্রাশ নামে ছোট ধাতব টুকরোগুলো স্পর্শ করে থাকে। ব্রাশের মাধ্যমে বিদ্যুৎ কপার প্লেটে পৌঁছালে মোটরের কয়েল ঘুরতে শুরু করে। মোটর ঘোরার সঙ্গে সঙ্গে কপার প্লেটগুলির অবস্থান পাল্টায়, যার ফলে ব্রাশ অন্য কপার অংশকে স্পর্শ করে। এই সময় বিদ্যুতের দিক নিজে থেকেই উল্টে যায় এবং চৌম্বকীয় মেরু পরিবর্তিত হয়, ফলে মোটর ক্রমাগত ঘুরতে থাকে। এভাবে একটি ডিসি মোটর তৈরি হয়। আরও কয়েল যোগ করলে মোটরটি মসৃণ ও দ্রুত ঘোরে। এখন প্রশ্ন, ব্রাশলেস মোটর কিভাবে আলাদা? নাম থেকেই বোঝা যায় এতে ব্রাশ নেই। ডিসি মোটরে ব্রাশ এবং কপার প্লেটগুলো একে অপরের সাথে ঘষা খায়, যার ফলে শক্তি নষ্ট হয় এবং শব্দ হয়। ব্রাশ ক্ষয় হয়ে মোটরের জীবনকাল কমে যায়। ব্রাশ ছাড়া কিভাবে বিদ্যুৎ সরবরাহ করা হয়? এর উত্তর হলো স্মার্ট ডিজাইন। ব্রাশলেস মোটরে ঘূর্ণনশীল অংশ এবং স্থির অংশ উল্টে দেওয়া হয়। এখানে ঘূর্ণনশীল অংশটি হল স্থায়ী চুম্বক এবং স্থির অংশ হল ফিক্সড কয়েলগুলো। কয়েলগুলি স্থির থাকার কারণে ব্রাশের আর প্রয়োজন হয় না। সামনের মেরুগুলো একে অপরকে আকর্ষণ করে এবং পিছনের মেরুগুলো ধাক্কা দেয়। মোটরের বাইরের অংশে একটি ইলেকট্রনিক কন্ট্রোলার থাকে, যা প্রতিটি কয়েলে সঠিক সময়ে বিদ্যুৎ পাঠায়, যাতে চুম্বক সঠিক দিকে ধাক্কা পায়। এভাবে মোটর অবিরাম ঘুরতে থাকে। যদিও এটি দেখতে সহজ মনে হয়, কিন্তু ব্রাশলেস মোটর চালানোর জন্য ইলেকট্রনিক সার্কিটটিকে খুবই নিখুঁতভাবে কাজ করতে হয়। তাই এর নকশা এবং সংযোজন ব্যয়বহুল, কিন্তু এর বিনিময়ে পাওয়া যায় দীর্ঘ জীবনকাল, বেশি দক্ষতা এবং কম শব্দ। এটি ব্রাশলেস মোটরের সম্পূর্ণ নীতি। এই কারণেই এটি এত হাইটেক।